আমরা সবাই চাই ভালো মানুষ হওয়ার, আদর্শবান মানুষ হওয়ার ইচ্ছা সকলের আছে, ঠিক কিনা বলেন? আদর্শবান মানুষ হইতে হলে কি করতে হবে, সেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আমি যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতের অংশটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যে আদর্শবান মানুষ হইতে পারবা যদি তোমার ভিতরে ইনসাফ থাকে, তোমার ভিতরে মানবতা থাকে, এবং তুমি যদি আত্মীয় স্বজনের হক আদায় করো, এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে বা মানুষের ভিতরে থাকে, সেই মানুষটা হচ্ছে আদর্শবান মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি আরো আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াল ইহসান, মানুষের প্রতি মানুষের অনুগ্রহ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ওই বিষয়টা নিয়ে। যে মানুষের প্রতি মানুষের অনুগ্রহ করলে কি হয়, মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করলে কি হয়, সেই বিষয়টাই সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, একজন মানুষ, একজন মুসলমান আর একজন মুসলমানের হচ্ছে ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল মুসলিম ওয়া আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুসলমান কি ভাই ভাই। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি একবার ভালো ব্যবহার করে, কয়বারের কথা বলছেন? একবার। একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সাথে একবার ভালো ব্যবহার করে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দার আমলনামার মধ্যে সারা রাত ইবাদত বন্দি করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার কি? মানুষকে সালাম দিয়ে তার খোঁজ খবর নেওয়া, এটাও তো একটা ভালো ব্যবহার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মানুষকে সালাম দিয়ে, মুসলমানদেরকে সালাম দিয়ে তার খোঁজ খবর নেওয়া, এটা একটা ভালো ব্যবহার। একজন মুসলমান অসুস্থ, তার খোঁজ খবর নেওয়া, এটাও তো একটা ভালো ব্যবহার, ঠিক কিনা বলেন? তাহলে ভালো ব্যবহার করার চেষ্টা আমরা সকলে করব ইনশাআল্লাহ।